এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? সবাই বলুন দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। दुरूद शरीफ সকলে পড়লেন না? এদিকে আওয়াজ হবে না। जो भी बात करना है इशारे से बात करो, जबान से बात करना नहीं है। হাত দিয়ে ভাই বসেন, এই ভাই বসেন, এই ক্যামেরা নামাও। এটা পরিবেশ না। মেহেরবানি করে আর কেউ জবান দিয়ে কথা বলবেন না, ইঙ্গিতে কাজ করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির কাছে কোরআনটা নাজিল হয়েছে। তো যখন কোরআনটা নাজিল হওয়া শুরু করে, কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছিল। সাডেনলি কোরআনটা নাজিল হয় না, ওহী আর নাজিল হয় না। দ্য প্রফেট ওয়াজ সো ডিপ্রেসড অ্যাবাউট ইট। নবীজির টেনশন, কি রে ওহী নাজিল হয় না কেন? কোন রিওয়ায়াতে আসছে 1 সপ্তাহ, কোথাও আসছে 10 দিন, কোথাও আসছে 12 দিন, কোথাও আসছে 1 মাস, ওহী আর নাজিল হয় না। কাফেররা সুযোগ পেয়ে গেছে, বলছে এই মুহাম্মদ, তোর আল্লাহ মনে হয় তোরে ভুলে গেছে, তাই আয়াত নাজিল করার। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? The prophet has started to miss the revelation. নবীজি ওহীকে মিস করতে আরম্ভ করলেন। এদিকে কাফেররা বলতে করলো মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুলে গেছে, আয়াত নাজিল করে না কেন? নবীজি টেনশন, আর আয়াত নাজিল হয় না কেন? আল্লাহ কি সত্যি আমার উপরে নারাজ হয়ে গেল? আমি কোনো ভুল কাজ করে ফেললাম নাকি? আমি কি কোনো মিস্টেক করে ফেলেছি? একদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোন আয়াত? সূরা দুহাকে নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আল্লাহ তাআলা বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর রাসূল, আলোর শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ আলোর দ্বারা ওহীর আগমন বোঝালেন। এই তাফসীর বুঝবেন, ওহী বুঝালেন আলো দ্বারা। রাতের পরে দিন না আসলে যেন ভালো লাগে না। ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে, আপনি সহ্য করতে পারবেন না। অতএব আমি যে ওহী বন্ধ করেছি, এর উদ্দেশ্য এটা নয় যে আমি অসন্তুষ্ট, বরং উদ্দেশ্য হচ্ছে এটা, আমি আপনাকে সুখে শান্তিতে আরামে রাখতে চাই। এই জন্য আপনার রেস্টের জন্য সাময়িক কিছুদিনের জন্য ওহীকে বন্ধ করেছি। আমি আল্লাহ আগেও আপনার উপরে খুশি, এখনো আপনার উপরে খুশি আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?